বাংলাদেশেও এসি রুমের মধ্যে বসে টকশোর মধ্যে তুমি বড় বড় কথা বলতে, কিন্তু আমরা জানি তুমিও নমরুদ ফিরাউনের মতো ওই মক্কা মদিনায় গিয়ে মাথায় কালো কালো পট্টি লাগিয়ে আর ঘরের মধ্যে বসে তুমিও মজমু করে আল্লাহ। তুমি তো জানো বাংলার মানুষ কেউ না জানলেও আমি সবগুলোকে ধোকা দিয়ে বোকা বানিয়ে আমার দলে করে রেখেছি, কিছু চাকরি দিয়ে, কিছু টাকা দিয়ে, কিছু ব্যবসা দিয়ে, কিছু টেন্ডার দিয়ে, কিছু পদবি দিয়ে। কিন্তু আল্লাহ আমি তো তোমাকে বোকা বানাতে পারবো না, তুমি আমাকে বেজ্জতি করো না, আর একটু ছাড় দাও না। দরদির আমার, আল্লাহ ছাড় দেয়, কিন্তু আওয়াজতে বলেন ছাড় দেয় ছেড়ে ওমাকারু ওমাকার আল্লাহ। অনেকের মনে মনে একটা প্রশ্ন উকি দিচ্ছে, বলবো প্রশ্নটা কি? অনেকে মনে করছে হুজুর আপনি এই কথা বলছেন, তাহলে তো আজ থেকে 15-16 বছর ধরে দেখছিলাম কত কিছুই না আপনারা করলেন, কই কিছুই তো করতে পারেন নাই। তার মানে আমরা বুঝি যে ওনারও ভালো ভালো কিছু আমল ছিল এবং আল্লাহর বোধহয় ওনার প্রতি দয়া ছিল, বিধায় আল্লাহ ওনাকে এতদিন বাঁচিয়ে রেখেছে। এই রকম অনেকে আমার সামনেও বলেছে, আমি নিজে প্রমাণ, আমাকে ডাইরেক্ট বলেছে যে ওনার ভালো কিছু গুণ আছে বিধায় আল্লাহ ওনাকে ধ্বংস করছে না। কিছুদিন আগে আজকে 3 মাস আগে বলেছো কোনো লাভ হবে না। আমি বলেছিলাম মুখ ফুলিয়ে, ঘরে গেল বাজারে খোঁজ নিয়ে, আমি বাজারে বলেছিলাম সেমিফাইনাল খেলা চলছে, ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই ফাইনাল হবে। তো মাস কি 5 আগস্টের মধ্যেই কুল্লুহুম খালাস করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? দরদির আমার খুব খেয়াল করবেন, অহংকার করা চলবে না। যে কথা বলছিলাম, অনেকে বলেন নিশ্চয় ভালো কোনো আমল আছে, না হলে ধ্বংস হবে না কেন? আপনারা এত কানাকাটি করছেন, এত কিছু হচ্ছেন টুপিওয়ালারা, তাহলে ওনাকে নামাতে পারছেন না কেন? প্রশ্ন আছে না নাই? আপনার প্রশ্নের উত্তর আজকে আমি দিয়ে যাব। যারা বলেন আল্লাহ হয়তো ওনার প্রতি দয়া করেছেন, ওনার প্রতি রহমত ছিল বিধায় এতদিন ওনাকে টিকিয়ে রেখেছে, কিন্তু এই ধারণাটা ভুল। এই কথাটা মোল্লার নাকি আল্লাহর? আওয়াজ দিয়ে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা সূরাতুল আলী ইমরানের 178 নম্বর আয়াতটা খুলে দেখবেন। আল্লাহ বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াসদাদু ইসমা। আমার আল্লাহ বলেন যারা জুলুম করে, যারা স্বৈরাচার শাসকের ভূমিকা পালন করে, আমি আল্লাহ তাদেরকে মাঝে মধ্যে একটু অবকাশ দিই, আমি ছাড় দিই। কারণ আছে না নাই? আল্লাহ বলছেন কারণটা তোমরা শোনো, আমি ওদেরকে পাকড়াও করি না কেন, ছাড় দিই কেন? আরো বেশি জুলুম করুক, আরো বেশি অন্যায় করুক, আরো ভালো ভালো নিষ্পাপ মানুষগুলোকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে খুন করো। এটার কারণ হলো তার পাপ করতে করতে পাপের জায়গাটা পূর্ণ করে আমি আল্লাহ তাকে জাহান্নাম নামক এই দোজখের শাস্তির মধ্যে পাকড়াও করতে চাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কেউ যেন অবিচার, এই কথা আল্লাহর কাছে কেউ যেন অভিযোগ না করতে পারে আল্লাহ আমি এমন কি করেছি যাদেরকে জাহান্নামে দিবে। আল্লাহ পাক যাদের উপরে বেজার, তাদেরকে এই অন্যায় জুলুম শোষণ অত্যাচার করে পাপটা পরিপূর্ণ করার জন্য একটু সময় দেয়। এই হিকমতটা আরেকবার বলতে হবে কার? আরেকবার বলুন কার? নমরুদ যখন লাজবাব হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথার মার পেছে নমরুদকে যখন পাকড়াও করলো, এই স্বৈরাচার অহংকারকারী নমরুদ বলে ইব্রাহিমের আর ছাড় নাই, ইব্রাহিমের হাত পা বেঁধে ওকে আগুনে ফেলো। বলি নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যে আগুনে গেছিলেন কার জন্য? আগুনে গেছিলেন কার জন্য?
আল্লামা সাইদি সাহেব 13 বছর জেলখানায় কাটিয়ে শাহাদাতের পেয়ালা পান করে কবরে চলে গেছেন। সাইদি সাহেবের এই জীবনটা ত্যাগ দেওয়া কার জন্য? গোলাম আজম সাহেব, মতিউর রহমান নিজামী সাহেব, আমার ভাইয়েরা, জামাতের অসংখ্য আমির যারা নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, হক প্রতিষ্ঠা করতো, জীবন দিয়েছে, বাতিলের সঙ্গে আপোষ করে নাই। এটা ছিল কার জন্য? আমার ভাইরা, যখন ইব্রাহিমকে আগুনে ফেললো, কে ফেললো? অন্য নাম বলে দেন না, বাজে কি বাবা শেখ হাসিনা বললেন। কে কে ফেলেছে? আমরা ওনাদের কথা বলছি না, কার কথা বলছি? নমরুদ। এখন চরিত্র আদর্শ যদি মিলে যায় তাহলে উত্তরসূরি তাদেরও হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? যদি এটা না হতো, অনেকে বুঝলেন না যে হুজুর ওটা ওইখানে ঘটনা ঘটেছে, ওটা ওইখানের ব্যাপার, আপনি এইখানে কেন টেনে নিয়ে আসছেন। এটাই যদি হতো, 1450 বছরের এই পুরানো কোরআনটাই এখনো বাংলার জমিনে থাকতো না। কথা বলুন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই কোরআনই থাকবে। একটা আয়াত তো দূরের কথা, একটা জবরজের এই দিক সেই দিক করার কারো কোনো ক্ষমতা। পয়গম্বর ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য আগুনে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের উপরে খুশি হয়ে গেছে। আগুনকে বলে, ও আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে বলল, ও আগুন, খবরদার খবরদার, আমার ইব্রাহিমের জন্য না গরম না ঠান্ডা এমন হবি। আগুন বলে, আল্লাহ কেমন হব? সালামান, না গরম না ঠান্ডা, আরামদায়ক সালামান হয়ে যা। আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বর্ণনায় পাওয়া যায় 1 দিন নয়, 2 দিন নয়, আগুনে ছিলেন কয়দিন? 40 দিন আগুনে ছিলেন। কয়দিন? 40 দিন আগুনে থাকার পরে যেই দিন আগুন থেকে বের হয়ে আসে, নমরুদের সঙ্গ পাঙ্গরা মনে করে, হায় রে হায়, ইব্রাহিমের গোস্ত তো দূরের কথা, হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু পয়গম্বর ইব্রাহিমকে সুন্দর শান্তিতে সুন্দর দেহ দিয়ে ওই আগুন থেকে উদ্ধার করেছিলেন। আর একবার বলুন তো তিনি কে? শুধু তাই নাই, পয়গম্বর ইব্রাহিম বলেছিলেন, আমার জীবনে যত সুখ শান্তি আনন্দ গেছে, আমি নমরুদের অগ্নিকুণ্ডে আগুনের মধ্যে যেই 40 দিন ছিলাম, এই 40 দিন আমার জীবনের সবচাইতে সুন্দর শান্তি ভালো মুহূর্ত পার হয়েছে। বলি সুবহানাল্লাহ। আমার মন বলে, আল্লামা সাইদি সাহেবের ছাত্র হওয়ার যোগ্যতা আমি জাকির রাখি না। আল্লামা সাইদি সাহেব 13 বছর জেল কেটেছেন। আমি মাঝে মধ্যে আলোচনায় এই কথা বলতাম, 13 বছর পরে আল্লামা সাইদি সাহেব যদি বিদায় না নিতেন, আমার মন বলে উনি জেলখানা থেকে বের হয়ে এসে পয়গম্বর ইব্রাহিমের মতনই বলতেন, তোমরা মনে করছো 13 বছরে আমি কষ্টে ছিলাম, বিপদে ছিলাম, মুসিবতে ছিলাম, তোমাদের ধারণা ভুল। আল্লামা সাইদি সাহেব বেঁচে থাকলে তিনি হয়তো এই কথাই বলতে, 13 বছর আমার জীবনের সব চাইতে সুখ শান্তি এবং আনন্দের সময় পার করেছি। বলি সুবহানাল্লাহ। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি, এটাই জানি। কথা বলুন ঠিক না ঠিক? আল্লামা সাহেব মৃত্যুবরণ করেছে, ওনাকে খুন করা হয়েছে। বলতে হবে কথা ঠিক না ঠিক?
আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলুন ঠিক না ব্যাঠি? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও বিদায় নিয়েছে, আল্লামা সাঈদী সাহেব বিদায় নিয়েছে। আমি বলতে চাই নমরুদ তো বিদায় নাই। আপনারা বোধহয় নাই, না আছেন? কথা বলেন, নমরুদ বিদায় নিয়েছে না এখনো আছে? কোথায় আছে? দারুসাহাটে। নমরুদ কি আছে না গেছে? নমরুদকে বিদায় করেছে আল্লাহ পাক। কেমন দেখেন আল্লাহ কি খেলা খেলেছে, ব্যাখ্যাগুলো একটু বুঝবেন। নমরুদ ছিল স্বৈরাচার শাসক, নমরুদ ছিল অহংকারী। এই নমরুদ বিদায় নিয়েছে। নমরুদকে বিদায় নিয়েছে, ওকে কি বিষাক্ত বড় কোনো সাপ কামড়ে হত্যা করেছে? রয়্যাল বেঙ্গল টাইগার কি কামড়িয়েছে? তাহলে কি সাধারণ একটা ন্যাংরা মশা? কথা বলুন ঠিক না ভাই? যেই ন্যাংরা মশা আপনার 3 বছর 4 বছরের ছেলে, আপনার ন্যাংরা মশাকে প্রতিদিন 4-5টাকে তুলে আছাড় মারে আর মারে। কথা ঠিক কিনা? এই ন্যাংরা মশা দিয়ে আল্লাহ পাক কেন নমরুদকে সাইজ করলেন? আল্লাহ বোঝাচ্ছেন যে তোরা যত বড় স্বৈরাচার হও না কেন, যত বড় বাটপার হও না কেন, তোমাদেরকে সাইজ করতে বড় কোনো কামানের আমার দরকার নেই। তোদের ইজ্জত ধুলাই মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক একটা ন্যাংরা মশা বলছে, ও ন্যাংরা তোকে এখন আমার দরকার, ঢোক নমরুদের নাকের মধ্যে। কিসের মধ্যে? কিসের মধ্যে? আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা আলহামদুলিল্লাহ কাছাকাছি চলে এসেছেন, গেটেই চলে এসেছেন। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। লিল্লাহে তাকবীর। আব্দুল্লাহ আল আমিন ভাইয়ের আগমন। রাজশাহীবাসীর পক্ষ থেকে, আল আকসা মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। বসেন 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 বসে যান। দাঁড়িয়ে গেলেন কেন? 10 মিনিট ধৈর্য নাই? 10 মিনিট কথা শোনা যাবে না? যাবে? হাত তোলেন কে কে আছেন। 10 মিনিট কথা বলবো। থামেন। হুজুর আসলেন, উনি ইনশাআল্লাহ যথাসময়ে ওনাকে নিয়ে আসা হবে। আপনারা বিচলিত হয়েন না। আমি বলছিলাম নমরুদের নাকের মধ্যে আল্লাহ পাক কি ঢুকিয়েছেন? কি হয়ে গেল? মাথায় মারে, সহ্য হয় না, যত মারে বলছে মার। খাদেম খুদেম যেগুলো আছে বাড়াবাড়ি সুরে না রে, শান্তি পাই না। আগের যুগের মানুষ এই পন্স আর চামড়া স্যান্ডেল না, খড়ম কাঠের খড়ম পড়তো। খাদাম যখন মাসায় বলছে ভালোই তো লাগছে, মা এই মার যখন শুরু করেছে ন্যাংরা মশা মারতে মারতে মারতে, যখন ন্যাংরা মশার ব্যথায় যখন একেবারে প্যাদানে শুরু, নমরুদের কাজ কত কত ন্যাংরা মশা নাক থেকে উড়াল দিয়ে আপনার হুকুমে চলে গেছে। বলি সুবহানাল্লাহ। এইখান থেকে শিক্ষা হওয়া কি জানো? 15 বছর
15 বছর তাকিয়ে দেখুন ডানে বামে অনেক স্বৈরাচারদেরকে পতনের জন্য বড় বড় সংগঠন কত রকমের মিছিল মিটিং আন্দোলন করেছে, দামাতে পেরেছিল? কত রকমের ব্যবস্থা করা হয়েছিল, হেফাজত ইসলাম, জামাত ইসলাম, বিএনপি সহ, কিন্তু নামাতে পারে নাই। এই স্বৈরাচারকে পতন করতে দেখেন সামান্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা এমন বাসান বসেছে এই ছোট ছেলেদের হাতে কুল্লুকুম খাতুম। কথা বলুন ঠিক কিনা? আসুন, আলহামদুলিল্লাহ আমাদের বিশেষ অতিথি, বিশেষ মেহমান, আমার শ্রদ্ধেয় ভাইজান হাফেজ কারি মাওলানা খায়রুল ইসলাম ভাই উপস্থিত হয়েছেন। ভাইজান আসেন, আসন গ্রহণ করেন। আমার দরদিরা, আমি স্বৈরাচার পতনের কয়টি কারণ বলছিলাম? কয়টা হয়েছে বলেন? কি কারণটা? কি? অহংকার। 2 নম্বর হলো জুলুম। জুলুম তো ওই স্বৈরাচাররা আগেররা করেছিল, ফেরাউনরা করেছিল, এখন তার কেউ করে? কেউ করে? আল্লাহ বলেন শোনেন, স্বৈরাচার অধঃপতনের 2 নম্বর কারণ হলো জুলুম করবে যারা। দলদের আমার শুনুন, আল্লাহ কি কথা বলছেন একটু গভীরে ভাবে যদি চিন্তা করেন, আপনি ইবনে কাসির মারিফুল কোরআনের তাফসীর দেখবেন, আয়াতটা বলে দিচ্ছি, এইখানে ব্যাখ্যা বলার সময় নাই। 42 নম্বর সূরা, সূরাতুর শুরা 42 নম্বর আয়াতের তাফসীরটা খুলে দেখবেন। আল্লাহ বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক أولئك لهم عذاب أليم। যারা জনগণের মানুষের উপরে জুলুম করে, কি করে? আওয়াজ দিয়ে বলুন, কি করে? যারা জুলুম করে, খেয়াল করবেন, যারা জুলুম করবে নিরীহ মানুষদের, নামাজি মানুষদের, আলেম ওলামাদের উপরে যারা জুলুম করবে, কাল কিয়ামতের দিন এই আয়াতের তাফসিরে দেখলাম সূরাতুশ শুরা 42 নম্বর আয়াত, 42 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যারা দুনিয়াতে জুলুম করবে ক্ষমতা পাওয়ার পরে, ওই জুলুম যারা শোষণ করেছে, আল্লাহ পাক তাদের পক্ষ নিয়ে জুলুমকারীদের বিপক্ষে আল্লাহ পাক নিজেই মামলা দায়ের করবেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যদি মামলা করে তাহলে বাঁচার উপায় আছে? দরদের আমার জুলুম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হক লাম্মা জাআ আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। আল্লাহ বলেন, সবচাইতে বড় জালিম হলো, জুলুমকারী হলো তারা, যখন তাদের সামনে আল্লাহর পক্ষ থেকে প্রমাণ চলে আসে, প্রমাণ আসার পরেও জুলুমকারীরা, এই জালেমরা মেনে নিতে পারে না, তারপরেও জুলুম করে। আমার আল্লাহ তাদের জন্য শাস্তি জাহান্নাম ঠিক করেছেন। এটা তার জন্য কতই না মন্দের স্থান, কিন্তু তারা বুঝে না। কথা বলুন ঠিক কিনা? যারা জুলুম করবে তাদের স্থান কোথায়? তাদের স্থান জাহান্নামে। এখন জুলুম যারা করেছে আমার ভাইরা, বনি ইসরাইলের লোকদের উপরে পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকদের উপরে, ইমানদার লোকদের উপরে ফেরাউন যে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, ফেরাউনকেও সময় দিয়েছিল, কিন্তু ছাড় দেয় নাই। মুহূর্তের মধ্যে তাদেরকেও ধ্বংস করে ফেলা হয়েছে। কথা ঠিক না রাজি? ও দরদিরা, এখন একটা কথা শুনুন, অনেকে বলে, হুজুর এটা কি মানবতা হলো? এটা কি মানবতা? আমার সামনে অনেকে বলেছে 5 আগস্টের পর থেকে যা হচ্ছে, জ্বালাও পোড়াও ভাঙচুর, হয়েছে না হয় নাই? আওয়াজ দিয়ে বলুন, হয়েছে না হয় নাই? আমরা বলছি, মাইকে বলছে হয়েছে, নিঃসন্দেহে হয়েছে। কথা বলুন, 5 আগস্টের পরে, দ্বিতীয় স্বাধীনের পরে দেশে জ্বালাও পোড়াও হয়েছে। এই জ্বালাও পোড়াও ভাঙচুর দেখে অনেকের মানবতা উতলে উঠেছে। কথা বলুন ঠিক না?
যাদের মানবতা এখন উতলে উঠেছে, আমি আপনাদের বিবেকের কাছে নাড়া দিতে চাই। 2009 সালে পিলখানায় যখন আমার সোনার ছেলেদের সেনাবাহিনীর 54 জন অফিসার সহ 74 জনকে যখন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, তখন আপনার মানবতা কোথায় ছিল? 2013 সালে 5 মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের আন্দোলনে সেই দিন সাধারণ নিরীহ নামাজি মানুষকে, হাজি গাজীগুলোকে, শত শত আলেম ওলামাগুলোকে হত্যা করে তাদের রক্ত দিয়ে পুলি ঠানা হয়েছিল, তখন আপনার মানবতা কোথায় ছিল? কথা বলুন ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেব, যে আল্লামা শুধু বাংলাদেশের না সারা পৃথিবীর শত শত বেধর্মীদেরকে কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছে, সেই আল্লামা সাঈদী সাহেব সহ, আল্লামা মামুনুল হক সাহেব সহ, মুফতি আমির হামজা সহ আমার ভাইয়েরা অসংখ্য হাফেজ আলেমদেরকে জিম্মি করে বছরের পর বছর পরিবার থেকে আলাদা করে জেলখানার মধ্যে নিরপরাধ আলেমদের উপরে জুলুম করা হয়েছিল। আপনার মানবতা তখন কোথায় ছিল? কথা বলুন ঠিক কিনা? আমি আপনার বিবেকের কাছে নাড়া দিতে চাই। আপনি মানবতার ডিলারশিপ নিয়েছেন, কিন্তু 5 আগস্টে আমার বৈষম্য বিরোধী শিক্ষার্থী ভাই বোনরা যখন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য, স্বৈরাচার সরকার পতনের জন্য যখন মাঠে ময়দানে নেমেছে, তখন পুলিশ ভাইয়েরা তাদের গুলিগুলো দিয়ে আমাদের ছেলে মেয়েগুলোকে পাখির মতন হত্যা করেছে। তখন আপনার মানবতা কোথায় ছিল? কথা বলুন ঠিক কিনা? আমি বলতে চাই, আপনার মানবতা কোথায় ছিল? একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 15-16টি বছর। জামাত ইসলাম ওনারা কি মানুষ না? আমার ভাইয়েরা, আমার মাঝে মধ্যেই মনে পড়ে এই বাংলাদেশ ছাত্র শিবিরের যিনি সাবেক সেক্রেটারি ছিলেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই দিদার হোসেন সাঈদী সাহেবকে, এই সাঈদী ভাইকে 1 দিন নয়, 2 দিন নয়, 54 জন একটানা রিমান্ডে নেওয়া হয়েছে। কেমন নির্যাতন করা হয়েছে! এই স্বৈরাচার গুলো প্লাস দিয়ে হাত পায়ের কুনিগুলো তুলে তুলে ফেলা হয়েছে। শুধু তাই নয়, আমার শফিকুল ইসলাম মাসুদ ভাইকে যখন নির্যাতন করা হয়েছে, একটানা 54 দিন 57 দিন রিমান্ডে নেওয়া হয়েছে। স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে, সন্তানগুলোকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আলী রাইখানের মতন এইরকম শত শত মুক্ত ইয়ামিন, আবু সাইদ সহ এইগুলোকে যখন হত্যা করা হলো, পরিবারগুলো থেকে সন্তানগুলোকে বিদায় করা হলো, তখন আপনার মানবতা কোথায় ছিল? আর একবার 2 হাত তুলে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আমি একটা সুন্দর গজল বানিয়েছি, আপনারা শুনবেন? শুনবেন? গজলটা যদিও পুরানো কমন গজল, আমি একটু নতুন আঙ্গিকে একটু কথাগুলো সাজিয়েছি। দরদের আমার তার আগে শুনুন, গজলটা বলবো। কিন্তু জুলুম করবে যারা, জুলুমের ভূমিকা পালন করবে, আমার আল্লাহ কি বলছেন শুনুন। ওয়ান্তাসরু মিন বাদি মা যুলিমুন ওয়া সায়ালামুল্লাযীনা যালামু আইয়ামু কলবি ইয়ানকালিবুন। আল্লাহ বলছেন, যারা জুলুম করবে, ভালো মানুষদের উপরে যারা অত্যাচার করবে, তাদের পরিণাম, তাদের অবস্থান কি হবে? আল্লাহ কোরআনে বলছে, অচিরে সেটা তারা দেখতে পাবে। বলি সুবহানাল্লাহ। জুলুমকারীরা এখন দেখতে পেয়েছে না পাই নাই? বলুন, পেয়েছে না পাই নাই? আল্লাহ বলছেন জুলুমকারীরা অচিরেই দেখতে পাবে। দরদের এবার শুনুন, যারা জুলুম করে, 2 নম্বর স্বৈরাচার সরকার অধপতনের 2 নম্বর কারণ হলো জুলুম করা। কথা বলুন ঠিক কিনা? চোখের পলকে তোমার ক্ষমতা হলো সে, চিরতরে বন্ধ হলো জুলুমেরা দেশ। কথা বলুন ঠিক না ব্যাঠি?
চোখের পলকে তোমার ক্ষমতা হলো শেষ, চিরতরে বন্ধ হলো জুলুমের আদেশ। হবে বিচার স্বৈরাচারের, হবে বিচার স্বৈরাচারের বাংলার মাটিতে। স্বৈরাচার নাই রে দেশে উধাও হয়েছে, স্বৈরাচার নাই রে দেশে পালিয়ে গেছে। স্বৈরাচার নাই রে দেশে দিল্লিতে গেছে, স্বৈরাচার নাই রে দেশে লন্ডনে গেছে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি তোমার গলায় ঝুলবে ফাঁসির দড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি তোমার গলায় ঝুলবে ফাঁসির দড়ি। জনগণ খেপলে পারে, জনগণ খেপলে পারে, জনগণ খেপলে পারে, জনগণ খেপলে পারে, পারবে না থাকিতে। স্বৈরাচার নাই রে দেশে উধাও হয়েছে, স্বৈরাচার নাই রে দেশে পালিয়ে গেছি। কথা বলো টেকেরা। আল্লামা সাইদি সাহেব নাকি রাজাকার, দেশের মানুষ সাক্ষ্য দেয় যে এটা মিথ্যাচার। আল্লামা সাইদি সাহেব নাকি রাজাকার, দেশের মানুষ সাক্ষী দেয় যে এটা মিথ্যাচার। রাজাকার ট্যাগ দিয়ে, রাজাকার ট্যাগ দিয়ে, রাজাকার ট্যাগ দিয়ে, রাজাকার ট্যাগ দিয়ে খতম হয়েছে। স্বৈরাচার নাই রে দেশে উধাও হয়েছে, স্বৈরাচার নাই রে দেশে পালিয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, জুলুম করে করেছে তারা কত অত্যাচার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, জুলুম করে করেছে তারা কত অত্যাচার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, জুলুম করে করেছে তারা কত অত্যাচার। যখন যেমন গেছে, যখন যেমন গেছে, যখন যেমন গেছে, যখন যেমন গেছে সেটাই করেছে। স্বৈরাচার নাই রে দেশে উধাও হয়েছে, স্বৈরাচার নাই রে দেশে পালিয়ে গেছে, স্বৈরাচার নাই রে দেশে উধাও হয়েছে। ওবায়দুল কাদের নাই রে দেশে পালিয়ে গেছে, শামীম ওসমান নাই রে দেশে পালিয়ে গেছে। চোখের পলকে তোমার ক্ষমতা হলো শেষ, চিরতরে বন্ধ হলো জুলুমের আদেশ। ঠিক না? চোখের পলকে তোমার ক্ষমতা হলো শেষ, চিরতরে বন্ধ হলো জুলুমের আদেশ। হবে বিচার স্বৈরাচারের, হবে বিচার স্বৈরাচারের, হবে বিচার স্বৈরাচারের বাংলার মাটিতে। স্বৈরাচার নাই রে দেশে উধাও হয়েছে, স্বৈরাচার নাই রে দেশে পালিয়ে গেছে, স্বৈরাচার নাই রে দেশে লাভ কাটিয়েছে। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, স্বৈরাচার সরকারের অধঃপতনের কয়টি কারণ শুনলাম। পিঠের চামড়া থাকছে না, আর ওই টুপিদারি নিয়ে এখনো পড়ে আছে। এর হাত বানবো বুকে, নাভির নিচে নাকি উপরে, তুই পাছাই বাঙ্গা। ওইগুলো দেখার দরকার নাই, ইসলামের 12টা বাজছে, এইগুলো তোমার দেখা নাই। হাত বানা বানি নিয়ে আজকে তুমি শয়তানি শুরু করেছো। কথা বলুন ঠিক কিনা?
আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো, হাক্কা তুকাতিহি, যেমন তেমন তাকওয়া না, কেমন তাকওয়া যেমন তেমন তাকওয়া না। ও দরদিরা আমার, পার্লামেন্টের প্রত্যেকটা সিটে যদি তাকওয়াবান ব্যক্তি থাকতো, জনগণের একটা ত্রাণ, একটা করোনার ত্রাণের একটা তেলের বোতল খাটের নিচে ঢুকতো না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে তাকওয়া আমরা শুধু মনে করেছি দাড়িতে। যদি দাড়িতে থাকে তাহলে এতদিন বলেছিলাম আমরা রবীন্দ্রনাথ ঠাকুর, আজকে বাদ এখন যদি দাড়ির মধ্যেই যদি তাকওয়া থাকে তাহলে বলবো এফ রহমান, সালমান এফ রহমান। মনে আছে? কি তাকওয়াবান ব্যক্তি না? তাকওয়াবান ব্যক্তি যদি হবে এই সালমান এফ রহমান, দাড়ি সেভ করে, আমি সত্যি বলছি আমি চিনতে পারিনি। আমি বলছি হনুমান ঢাওয়ার কি রে, অনেকক্ষণ ধরে দেখছি মিলেছে, আমার অনেকক্ষণ সময় লেগেছে, আমার অনেকক্ষণ সময় লেগেছে। এই সালমান এফ রহমান দাড়ি কেটেছে, তাকওয়া আছে না নাই? তাকওয়া আছে। আল্লাহ বলছেন ও ঈমানদার, হাক্কা তুকাতিহি, তাকওয়া শুধু কোরআনের ময়দানে না, তাফসীরের মাহফিলে না। তাফসীরের মাহফিলে যেমন যে তাকওয়া নিয়ে তুমি এসেছো, তোমার সমাজে যদি কেউ চুরি করে, বাটপানি করে, খুন করে, রাহাজানি করে, অন্যায় করে, সেই তাকওয়া দিয়েই তোমাকে বাধা দিতে হবে। আর একবার বলুন ঠিক কিনা? কিন্তু মন খারাপ করবেন না, অনেকে আছে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করে, মসজিদ ছাড়ে না, তাসবিহ টিপাও ছাড়ে না। ডানে বামে কার বাড়িতে খাবার হচ্ছে না, বিধবা খেতে পাচ্ছে না, দেখা নাই, মাথায় ঘুমটা দিয়ে ওদিকে যা হচ্ছে হয়ে যাক, আমার পেট ঠিক থাকলে সব ঠিক। এই রকম তাকওয়াবান বাংলাদেশে একটাও নাই। আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, লেবাস শুধু এটাই তাকওয়া না, তাকওয়া হলো আপনার কলবের বিষয়। হাক্কা তুকাতিহি, যথাযথ তাকওয়া অর্জন করবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কথাটা আমার ভাইয়েরা খেয়াল করুন, শেষ কথা হলো তাকওয়াবান যদি ব্যক্তি হয়, তাকওয়াবান যদি শাসক হয়, এই রাষ্ট্র পরিচালনা যদি তাকওয়াবান না করে, আমার ভাইয়েরা আপনি নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, আমার ভাইরা সংখ্যায় যারা গুরু, সংখ্যায় যারা বেশি আমরা মুসলমান বাংলাদেশে, ঠিক কিনা? সংখ্যা গুরু, আমার ভাইরা শুধু সংখ্যা গুরুরাই শান্তি পাবে না। তাকওয়াবান ব্যক্তির হাতে যদি পার্লামেন্ট, রাষ্ট্রের ক্ষমতা যদি উঠে যায়, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সুন্দর একটা সুশীতল এই সুন্দর ছায়াতলে, জান্নাতের ছায়াতলে বাংলার জমিনে বসবাস করবে। কথা ঠিক কিনা? তাকওয়া না থাকার কারণে ঢাকাতে আজ থেকে কয়েক বছর আগের কথা আমার মনে পড়ে গেল। কয়েক বছর আগের কথা, বিশ্বজিৎকে কুবিয়ে, চাপা দিয়ে কুবিয়ে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল। ঠিক না ব্যাঠিক? যারা মনে আছে ঠিক না ব্যাঠিক বলেন? ঢাকাতে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল। নাম শুনে বুঝে যাচ্ছে ওটা বেঈমান না ইমানদার? বেঈমান। হিন্দু বিশ্বজিৎ, ওকে এমন কোবানো শুরু করলো। অপরাধ একটা, অপরাধ কি? ও শিবির করে। কি করে? শিবির করে। রে বাপরে বাপ, শিবির আবার কি জিনিস রে? শিবির কি জিনিস? এখন তো দেখবেন ওরাই শিবিরের ছেলে পেলেদের সঙ্গে বিটি দেওয়ার জন্য কিছুদিন আসে, এখন দেখবেন যে পাগল হয়ে যাবে। এটাই হলো আল্লাহর হিকমত বলি। আল্লাহু আকবার। শিবির করে এই সন্দেহে। এই কথা আমি কেন বলছি আমার লজিক আছে, খেয়াল করুন। বিশ্বজিৎ একজন হিন্দুকে হত্যা করেছে, পিটিয়ে হত্যা করে এই বিশ্বজিৎকে বিদায় করেছে। কেন? বলছে এই তুই শিবির করিস। কি করিস? শিবির করিস। বলছেন আমি শিবির করি না, আমি শিবির করি না। এক পর্যায়ে কি বলেছে, দুঃখ আর আফসোসের সাথে বলতে হয়, না আমি শিবির করি না। তো বিশ্বাস করো না আমি হিন্দু। বিশ্বাস না করে আমি কি প্যান্টটা খুলে দেখাবো? এই কথা বলছে। কতটা দুঃখ আর এই কথা বলতে পারি।
আমার ভাইরা, এই জন্য পার্লামেন্ট সাজাতে হবে তাকওয়াবান নামাজি আলেম ওলামা মানুষ দিয়ে চিৎকার করে বলবো, কথা ঠিক কিনা? তার কারণ হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলেম ওলামারা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন মানুষের মধ্যে আলেমরা আল্লাহকে সবচাইতে বেশি কি করে? আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, ভয় করে। দরদির আমার, নবীর আদর্শ সাহাবীরা অর্জন করেছিল, কোরআনের আদর্শ সাহাবীরা অর্জন করেছিল। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, শুনুন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা। কত খলিফা? 2 নম্বর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা বলে একজন বেধর্মী বিচার নিয়ে আসলো। ও মুসলমানের নেতা, ও মুসলমানের নেতা, আপনি তো বলেন আপনার এই শাসনকৃত এই সময়ে একজন বেধর্মীয় সেই সুবিচার থেকে বঞ্চিত হবে না। এই বেধর্মী বিচার নিয়ে আসলো। ওমরকে বলে, ও ওমর, তুমি তো বড় গলায় বলো কেউ অবিচার পাবে না। এই যে দেখো একটা ভাঙা মূর্তি, আমার দেবতার ঘরে কে বা কারা ঢোকে? এই ভাঙা মূর্তি আমি নিয়ে এসেছি, কে বা কারা হাত কেটেছে, পা কেটেছে, আমার দেবতার এই মূর্তির নাক কেটেছে। ওমর, তুমি যদি সঠিক ইনসাফ আদল বিচার করে থাকো, আমার বিচারটা আমাকে বুঝিয়ে দাও। হযরত ওমর ছিল অনেক বড় দিলের মানুষ, অনেক রাগান্বিত মানুষ। হযরত ওমর ফারুক বলছে, ও গোয়েন্দা বাহিনী, মোবাইলস বাহিনী, তোমরা কে কোথায় আছো? সবাইকে ডাকলো, বলল এই বেধর্মী আমার শাসনকৃত এই আমলে একজন বেধর্মী অবিচার পাবে, আমি ওমর বেঁচে থাকতে সেটা আমি মেনে নিব না। বলি সুবহানাল্লাহ। বলছে তল্লাশি করো, তদন্ত করো, কে অন্যায়টা করেছে। 2 দিন, 4 দিন, 5 দিন পার হয়ে যায়, আসামি ধরা পড়ে না। মোবাইল বাহিনী, গোয়েন্দা বাহিনী, হাজী আমিরুল মুমিনিন, আমরা ব্যর্থ, অপারগতা স্বীকার করে নিলাম, আমরা পারলাম না। যেমন তাকওয়াবান ব্যক্তি যদি হয়, পার্লামেন্টে কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায়, ও আমার দরদিরা শুনুন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এবার বলছে, ও বেধর্মী ভাই, তোমার বিচার আমি দিতে পারলাম না। তোমার দেবতার ঘরে ঢুকে কে বা কারা না কেটেছে, পা হাত ভেঙেছে, আমি বিচার দিতে পারলাম না। তবে তুমি নিরাশ হয়ে যেও না, আমি বিচার দিতে পারলাম না। এই যে আমার কাছে খোলা তরবারি, তরবারিটা বের করে বেধর্মীর হাতে ওমর তরবারিটা তুলে দেয়। ওমর বলে, ও বেধর্মী, ও বেধর্মী ভাই, খবরদার, খবরদার, তুমি আমার উপরে কষ্ট রেখো না, আমার উপরে অবিচার, আমার উপরে তুমি কোনো রাগ রেখো না। তার কারণ আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেই রাষ্ট্রের সংখ্যা গুরুরা সংখ্যা লঘুদের উপরে অত্যাচার করবে, জুলুম করবে, অবিচার করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক সংখ্যা লঘুদের পক্ষ নিয়ে সংখ্যা গুরুদের বিরুদ্ধে আল্লাহর সামনে মামলা দায়ের করবে। আমিরুল মুমিনিন খলিফা বলে, ও বেধর্মী ভাই, তুমি যদি কাল কিয়ামতের দিন আল্লাহর পার্লামেন্টে যদি আমার নামে মামলা করো, আর তোমার পক্ষ নিয়ে আমার দয়ার নবী আমি ওমর যদি আমার বিপক্ষে দাঁড়িয়ে যাই, সেই দিন আমি কি জবাব দেব, আমি কি বলবো? আমি যেন লাজবাব হয়ে যাই, আমি জবাব দিতে পারবো না। বরং তুমি ক্ষমা করে দাও, তোমার বিচার এই যে তরবারিটা নাও, তুমি নিজ হাতে তোমার দেবতার সঙ্গে যেমন আচরণ করা হয়েছে, যেইভাবে অঙ্গহানি করা হয়েছে, তুমি আমার হাত কাটো, পা কাটো, আমার নাক কেটে তুমি বিচারটা বুঝিয়ে নাও। আমার ভাইরা, এই ঘটনা যখন এই রকম ঘটে, দূর থেকে একজন যুবক এই ঘটনাটা পর্যবেক্ষণ করে, দৌড়ে আসে, বেধর্মীর পায়ে পড়ে যায়, ও বেধর্মী ভাই, খবরদার, খবরদার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের অঙ্গহানি করবে না, হযরত ওমরের বেহুজ্জতি করবে না। তার কারণ আমাদের খলিফার কোনো দোষ নাই। তোমার দেবতার এই মূর্তির নাক ভেঙেছে, হাত ভেঙেছে কে? এটা অন্য কেউ নয়, এটা এমন গোপনে এই কাজটা আমি করেছি, আমি আর আমার আল্লাহ ছাড়া
অন্য কেউ দেখে নাই। তোমার যদি বিচার নেওয়ার ইচ্ছা হয়, আমার উপরে তুমি যা ইচ্ছা সেটা বিচার করে নাও। বলি সুবহানাল্লাহ। এই ঘটনা যখন ঘটে, বেদরবি হিন্দু চিন্তা করে, হায় রে হায়, এটা কেমন ধর্ম, কেমন দিন, যে যেই মানুষগুলো নিজের ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের মানুষদের বিচার দেওয়ার জন্য এতটা তৎপর, ইহকান্না পরকালের বিচারের জন্য এতটা ভয়ে বিতস্ত। বেধর্মী বলছে, আমি বুঝে নিয়েছি এটা একেবারে ন্যাচারাল ঘটনা, এটা বাংলাদেশের সাজানো পুলিশের কোন ঘটনা না। ঠিক না ব্যাঠি? বেধর্মী বলে, ও ভাই আমি বুঝেছি, খবরদার খবরদার, আমার বেয়াদবি মাফ করে দাও। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, আব্দুল্লাহ আল আমিন ভাইয়ের আগমন। লিল্লাহি তাকবীর। রাজশাহীবাসীর পক্ষ থেকে